নমস্কার বন্ধুরা, আমরা ট্রেডিং দুনিয়ার এমন কিছু গোপন কৌশল নিয়ে আলোচনা করব যা সাধারণত বড় বড় প্রাতিষ্ঠানিক ইনভেস্টর বা স্মার্ট মানি প্লেয়াররা ব্যবহার করে থাকেন। আপনি যদি একজন সাধারণ ট্রেডার থেকে প্রফেশনাল চার্ট রিডার হতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সহজ ভাষায় আজ আমরা বুঝব স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসির আসল রহস্য। ট্রেডিং চার্ট দেখে প্রফেশনালদের মতো মার্কেট বুঝতে হলে আমাদের মূলত 4টি স্তম্ভের ওপর নজর দিতে হবে। আর এই তালিকার প্রথমেই রয়েছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট কোন দিকে যাচ্ছে তা বোঝাটাই হলো আসল কাজ। যখন দেখবেন দাম ধীরে ধীরে উপরে উঠছে এবং প্রতিবার আগের চেয়ে বেশি উচ্চতায় পৌঁছচ্ছে, তখন তাকে আমরা বলি আপ ট্রেন্ড। টেকনিক্যাল ভাষায় একে হায়ার হাই এবং হায়ার লো বলা হয়। আবার যখন দাম নিচের দিকে নামতে থাকে এবং প্রতিবার আগের তুলনায় আরও নিচে নেমে যায়, তখন তাকে বলা হয় ডাউন ট্রেন্ড বা লোয়ার হাই এবং লোয়ার লো। এখানে দুটি বিষয় খেয়াল রাখা খুব জরুরি। একটি হল ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস, যা নির্দেশ করে বর্তমান ট্রেন্ডটি বজায় আছে, আর অন্যটি হল চেঞ্জ অফ ক্যারেক্টার বা CHOCH। যখন মার্কেট হঠাৎ তার আগের ধারা ভেঙে উল্টো দিকে চলা শুরু করে, তখনই বুঝবেন ট্রেন্ড পরিবর্তনের প্রথম সিগন্যাল পাওয়া গেছে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, যার নাম লিকুইডিটি। সহজ কথায় বলতে গেলে লিকুইডিটি হলো সেই জায়গা যেখানে প্রচুর মানুষের টাকা বা স্টপ লস জমা হয়ে আছে। মার্কেট সব সময় এই টাকার খোঁজ করে। আপনি দেখবেন অনেক সময় দাম একটি নির্দিষ্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন ভেঙে কিছুটা উপরে বা নিচে গিয়েই আবার উল্টো দিকে ফিরে আসে। এটাকে আমরা ফেক ব্রেকআউট বলি। আসলে বড় প্লেয়াররা সাধারণ ট্রেডারদের স্টপ লস হিট করিয়ে লিকুইডিটি সংগ্রহ করে, তারপর আসল মুভ শুরু করে। তাই যেখানে সবাই বাই বা সেল দিচ্ছে, সেখানে হুট করে প্রবেশ না করে লিকুইডিটি সুইপ হওয়ার অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের তালিকার তৃতীয় বিষয়টি হল FVG বা ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন মার্কেটে হঠাৎ খুব বড় কোনো মুভ আসে, তখন ক্যান্ডেলগুলোর মাঝখানে একটি ভারসাম্যহীনতা বা গ্যাপ তৈরি হয়। মার্কেট অনেকটা চুম্বকের মতো কাজ করে। পরবর্তীতে দাম কিন্তু এই গ্যাপ পূরণ করতে অবশ্যই ফিরে আসে। প্রফেশনাল ট্রেডাররা এই গ্যাপগুলোকেই এন্ট্রি জোন হিসাবে ব্যবহার করেন। যদি একটি স্ট্রং বুলিশ মুভের নিচে গ্যাপ থাকে, তবে দাম সেখানে ফিরে এলে সেটা হবে আপনার জন্য সেরা বাই জোন। সবশেষে আলোচনা করব অর্ডার ব্লক নিয়ে। এটি হলো সেই জায়গা যেখানে বড় বড় ব্যাংক বা বড় প্রতিষ্ঠানগুলো তাদের বড় বড় অর্ডার প্লেস করে। সহজভাবে বললে, একটি বড় মুভ শুরু হওয়ার ঠিক আগের যে বিপরীত ক্যান্ডেলটি থাকে, তাকেই অর্ডার ব্লক বলা হয়। যখন মার্কেট আবার সেই ব্লকে ফিরে আসে, তখন সেখান থেকে পুনরায় একটি বড় মুভ হওয়ার সম্ভাবনা থাকে। একেই বলা হয় স্মার্ট মানি এন্ট্রি জোন। তাহলে একজন প্রো ট্রেডারের মতো স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? প্রথমে আপনি মার্কেট স্ট্রাকচার দেখে ট্রেন্ড নির্ধারণ করবেন। এরপর দেখবেন লিকুইডিটি কোথায় আছে। যখন দেখবেন লিকুইডিটি সুইপ বা ফেক মুভ হয়ে গেছে, তখন আপনি আপনার চার্টে FVG বা অর্ডার ব্লক খুঁজবেন। ঠিক সেই জোনে যখন প্রাইস আসবে, তখনই আপনি ট্রেডে প্রবেশ করবেন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে নয়, বরং ধৈর্যের সাথে সঠিক সেটআপের জন্য অপেক্ষা করাই হল প্রফিট করার মূল চাবিকাঠি। বন্ধুরা, ট্রেডিংয়ে সফল হতে হলে কোনো দামি ইন্ডিকেটরের প্রয়োজন নেই, শুধু চার্টের ভাষা বুঝতে শিখুন। আজকের এই আলোচনা যদি আপনাদের উপকারে আসে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ট্রেডিং সংক্রান্ত আরও গভীর এবং কার্যকর কৌশল শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আপনার যদি লাইভ চার্ট বা প্র্যাকটিস স্ট্র্যাটেজি নিয়ে আরও বিস্তারিত জানার থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। ধন্যবাদ।